আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের মাঝামাঝি এসে এই হট্টগোল। এক পর্যায়ে বক্তব্য থামিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারা। বুধবার বেলা ১১টায় সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে বৈঠকের কথা ছিল সাধারণ সম্পাদকের, কিন্তু বৈঠক না করেই ১১:১৫টায় ব্রিফিং শুরু করেন ওবায়দুল কাদের। পরে বৈঠক হবে কিনা সেটিও বলেননি তিনি। সে সময় পেছনের সারিতে বসা সাবেক নেতারা সাংবাদিকদের সরে যেতে বলেন। ক্যামেরায় ফুটেজ ধারণে সমস্যা হবে একথা বললে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন অনেক নেতা। এক পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করেও গালিগালাজ করেন তারা। পরে সাংবাদিকরা তাৎক্ষণিক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সে সময় ওবায়দুল কাদের সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন, কিন্তু কেউই তার কথা কানে না তোলায় মতবিনিময় সভা না করেই চলে যান সাধারণ সম্পাদক। এর আগে তিনি বলেন, ৭৫-এর ঘাতকদের উত্তরসূরিরা বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদের সূচনা করে। বাংলাদেশে সে পলাশী ষড়যন্ত্রে পুনরাবৃত্তি ঘটেছিল। সেদিন যে হত্যাকাণ্ড, সেই বিশ্বাসঘাতকতা, খন্দকার মুস্তাকের সঙ্গে সেনাপতি জিয়াউর রহমান ছিল। আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এই অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান